আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা অল্প টাকার মধ্যে কিভাবে সাইকেলে করে পাইকারি এবং খুচরা মশলার ব্যবসা শুরু করা যায় সেই বিষয়ে আলোচনা করব এবং এই অল্প টাকার মধ্যে সাইকেলে করে মশলার ব্যবসাটি আপনারা পার্ট টাইম এবং ফুল টাইম করতে পারবেন। যে সমস্ত ভাইরা চাকরি করেন অথবা লেখাপড়া করেন, এই চাকরির পাশাপাশি এবং লেখাপড়ার পাশাপাশি সাইকেলে করে এই মশলার ব্যবসাটি শুরু করতে পারবেন। তো আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই। সেটি হচ্ছে যে আমার চ্যানেলের ভিডিও দেখে বা আমার কথা শুনে কখনোই ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনি যে ব্যবসাটি শুরু করবেন সেই ব্যবসাটি আপনার নিজের সিদ্ধান্তে এবং নিজের উদ্যোগে করার চেষ্টা করবেন। তো আসুন আমরা সর্বপ্রথম আসি যে এই সাইকেলে করে মশলার ব্যবসা যদি শুরু করে একজন নতুন উদ্যোক্তা তাহলে কিভাবে শুরু করবে। তো দেখুন, আপনি সর্বপ্রথম আপনাকে একটি সাইকেল ক্রয় করতে হবে। সেটা পুরাতন হতে পারে অথবা নতুন হতে পারে। তো সাইকেলটা যখন আপনার ক্রয় করা হয়ে গেল, এখন আপনাকে চলে যেতে হবে মশলার হোলসেল মার্কেটে। তো মশলার হোলসেল মার্কেটে গিয়ে আপনি রানিং যে মশলাগুলি রয়েছে সেই সমস্ত মশলাগুলি ক্রয় করবেন। তো রানিং মশলার মধ্যে যেমন আপনার এলাচি, জিরা, দারচিনি, লং, গোলমরিচ এবং আপনার তেজপাতা, এই যে 5 থেকে 6টা আপনার রানিং যে মশলাগুলি, যেটা আমাদের সবসময় অর্থাৎ দৈনন্দিন প্রয়োজন পড়ে, তো এই রানিং মশলাগুলি আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো অন্যান্য মশলা রয়েছে, বাট ওই মশলাগুলি যেহেতু আপনি সাইকেলে করে বিক্রি করবেন, ওই মশলাগুলি আপনার বিক্রি করার প্রয়োজন নেই। তো এই রানিং মশলাগুলি আপনি যখন ক্রয় করে নিয়ে আসলেন, এখন আপনার এই সাইকেলে করে আপনি বিক্রি করবেন। তো আপনার সাইকেলে আপনি দেখা গেল যে পিছনে একটি ক্যারেট, আমরা যেমন ফলের ক্যারেট দেখি না, তো এই ফলের ক্যারেটের মধ্যে আপনার ছোট ক্যারেটও রয়েছে, বড় ক্যারেটও রয়েছে। তো আপনি যে বড় ক্যারেটটা রয়েছে এটা আপনার সাইকেলের পিছনে বাঁধবেন। একটি ক্যারেটের মধ্যেই কিন্তু আপনার 2-4-50,000 1 লক্ষ টাকার মশলা কিন্তু ক্যারি করা যায়, এটা মনে রাখবেন। অর্থাৎ আপনি যখন আপনার সাইকেলের পিছনে ক্যারেটটা বাঁধলেন, সেখানে আপনি যে দামি দামি মশলাগুলি রয়েছে যেমন এলাচি, জিরা, এগুলি আপনি রাখলেন। আর অন্যান্য যে আপনার মশলাগুলি রয়েছে যেমন দারচিনি, তারপরে হচ্ছে আপনার গোলমরিচ, লং, তারপরে তেজপাতা, এগুলি দেখা গেলো যে আপনার সাইকেলের সামনে বাজারের যে ব্যাগগুলি রয়েছে, প্লাস্টিকের যে বাজারের ব্যাগগুলি, এই ব্যাগগুলি আপনার সাইকেলের সামনে হ্যান্ডেলের সাথে 2টা বড় ব্যাগ আপনি ঝুলিয়ে দিতে পারেন। তো ওই ব্যাগের মধ্যে আপনার যে তেজপাতা, দারচিনি বা কম প্রাইসের যে মশলাগুলি রয়েছে সেগুলি আপনি রেখে দিলেন। একটি সাইকেলের মধ্যে অনেক মশলা আপনি নিতে পারবেন সামনে এবং পিছনে করে। তো এখন কথা হচ্ছে, সাইকেলে তো আপনি মশলাগুলি নিলেন, এখন বিক্রি করবেন কোথায়? তো দেখুন, আপনার এই মশলাগুলি আপনি বিক্রি করবেন হচ্ছে আপনি যেখান থেকে ব্যবসাটা শুরু করতেছেন, অর্থাৎ গ্রাম অথবা শহরে। তো সেইখান থেকে সেইখানকার যে ছোট বড় যে আপনার বিভিন্ন মুদি দোকানগুলি রয়েছে বা মনোহারির যে দোকানগুলি রয়েছে, সেটা ছোট বাজারের মধ্যে হতে পারে, একটি গলির মধ্যে হতে পারে বা একটি মহল্লার মধ্যে হতে পারে, যেরকমটাই হোক না কেন। তো আপনার এরিয়ার মধ্যে যে সমস্ত ছোট ছোট মনোহারি বা মুদি দোকানগুলি রয়েছে, এই সমস্ত দোকানে আপনি নক দিবেন এই সাইকেল নিয়ে নিয়ে। তো একটি মুদি দোকানদারকে আপনি যদি গিয়ে বলেন যে ভাই আপনি মশলা বিক্রি করেন, আপনার কি জিরাটা লাগবে কিনা বা এলাচিটা লাগবে কিনা, তো তখন দেখা গেল যে ওই মুদি দোকানদারের যদি জিরার প্রয়োজন হয়, যদি জিরা শেষ হয়ে যায়, আপনার কাছ থেকে 1 কেজি বা 2 কেজি জিরা ক্রয় করতে পারে। আবার অনেকেরই রয়েছে দেখা গেলো যে এলাচি শেষ হয়ে গেছে, বা অনেকেরই দেখা গেলো যে আপনার লং শেষ হয়ে গেছে বা গোলমরিচ শেষ হয়ে গেছে বা তেজপাতা শেষ হয়ে গেছে। তো এভাবে কোনো না কোনো দোকানদারের কোনো না কোনো আইটেম আপনার শেষ হয়ে গেছে, ঠিক আছে, এবং সেই আইটেমটি আপনার কাছ থেকে ক্রয় করবে। এখানে আরেকটি পয়েন্ট আমি আপনাদের ধরিয়ে দিই, সেটি হচ্ছে যে আপনি যখন জিরা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এই রানিং মশলাগুলি বিক্রি করবেন, তো একজন দোকানদারের আপনার দেখা গেলো যে হঠাৎ করে এলাচি শেষ হয়ে গেছে বা আপনার জিরা শেষ হয়ে গেছে। তো এই জিরা অথবা এলাচি, এই একটি প্রোডাক্টের জন্য সেই দোকানদার আপনার হোলসেল মার্কেটে কিন্তু যেতে পারতেছে না, শুধুমাত্র একটি প্রোডাক্ট, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি যখন এই সুযোগটা নেবেন যে আপনি দোকানে দোকানে আপনার এই মশলাগুলি আপনি প্রেজেন্ট করতেছেন এবং আপনি তাদেরকে বলতেছেন, তো তখন সেই দোকানদার কিন্তু ওই একটি প্রোডাক্ট যেহেতু আনার জন্য যেতে পারতেছে না, তখন আপনার কাছ থেকে ওই একটি মশলা ক্রয় করবে। এবং দেখা গেলো যে শুধুমাত্র একটি নয়, সবগুলিও দেখা গেলো যে আপনার কাছ থেকে অল্প অল্প করে ক্রয় করে রেখে দিতে পারে, কারণ সে দেখবে যে আমার হোলসেল মার্কেটে যে রেটটা, আমি এখান থেকেও সেই রেটে ক্রয় করতে পারতেছি। আবার দেখা গেলো যে ওইখানে যাওয়া আসা একটা গাড়ি ভাড়া রয়েছে, এগুলি চিন্তা ভাবনা করে আপনার কাছ থেকেই ক্রয় করার একটি
সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এইভাবে দেখা গেল যে আপনার এরিয়ার মধ্যে আপনি যত দূর যেতে পারেন, এখন গ্রাম বা শহর, আপনি যত দূর যেতে পারেন এবং যত দোকান আপনি ভিজিট করতে পারেন। আপনি এই ব্যবসাটি যখন করবেন তখন আপনি যত দোকান ভিজিট করবেন তত আপনার জন্য ভালো, কারণ আপনার মশলাটা সেল করতে পারবেন। এখন আপনি যদি চান যে আমি মশলার ব্যবসাটা হোলসেল বিক্রি করব না এইভাবে সাইকেল দিয়ে, তাহলে কিভাবে বিক্রি করতে পারেন? সেটি হচ্ছে আপনি খুচরা বিক্রি করতে পারেন। তো খুচরা আপনি মশলার ব্যবসাটা যেভাবে শুরু করতে পারেন সেটি হচ্ছে যে আপনি যদি গ্রামে ব্যবসাটা করেন তাহলে সেক্ষেত্রে আপনার গ্রামের কিন্তু সাপ্তাহিক হাট রয়েছে। আপনার সেই সাইকেলের মধ্যে আপনি একদম মশলা সুন্দরভাবে ভরে টোরে নিয়ে সাজিয়ে গুছিয়ে আপনি সাপ্তাহিক হাটে গিয়ে দেখা গেলো যে আপনি নিচে বসে পড়তে পারেন, অথবা যদি আরও স্পেসিফিক জায়গা থাকে, একটি টেবিল ফালানোর যে জায়গা থাকে, আপনি টেবিলের মধ্যে নিয়েও বসতে পারেন, নিচে বসেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন। দেখা গেলো যে আপনি সাথে একটি র্যাকসিন নিলেন, একটি মুড়া নিলেন, আপনি র্যাকসিনের মধ্যে আপনার সমস্ত মশলা আইটেমগুলি আপনি দেখা গেলো যে প্লে করলেন, হ্যাঁ, বা আপনি নিয়ে বসে থাকলেন। ওই সাইকেলটা আপনি যে জায়গাটার মধ্যে আপনি রাখলেন ওইখানেই বাস আপনার বসে বিক্রি করা শুরু করে দিতে হবে। মানে আমার সাইকেল রয়েছে পাশে, আমি ওইখানে সাইকেলের গুঁড়ার মধ্যেই বসে বিক্রি করা শুরু করে দিব, ঠিক আছে? তো এরকমভাবে আপনি সাপ্তাহিক হাটে হাটে গিয়েও বিক্রি করতে পারেন, আপনার গ্রামের বাজারেও আপনি ফুল টাইম বিক্রি করতে পারেন বসে বসে। আবার দেখা হলো যে আপনার যেহেতু সাইকেল রয়েছে, আপনি এই সাইকেলটা দিয়ে যে কোনো জায়গায় এখানে 1 ঘন্টা 2 ঘন্টা বিক্রি করলেন, যদি শহর এলাকায় হয় আর কি, হ্যাঁ, এটা হচ্ছে একটু শহর এলাকার প্রসেস। তো এখানে আপনি সাইকেল নিয়ে সাইকেলের নিচেই আপনি বসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা বিক্রি করলেন, আবার দেখা গেলো সাইকেলটা টান দিয়ে আবার আরেকটি জায়গায় চলে গেলেন। শহর এলাকায় কিন্তু আপনার জায়গার অভাব নেই। দেখা গেলো যে গার্মেন্টসের সামনে রয়েছে, অথবা যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রয়েছে, অথবা একটি হাসপাতালের সামনে রয়েছে, বা মহল্লার মধ্যে রয়েছে, বা ছোট ছোট বাজারের মধ্যে রয়েছে, ইত্যাদি বিভিন্ন রকমের কিন্তু আপনার পজিশন কিন্তু শহর এলাকায় থাকে। অর্থাৎ শহর এলাকায় যেহেতু ঘনবসতি, দেখা গেলো যে আপনার অল্প জায়গার মধ্যে অনেক মানুষ রয়েছে, আপনি জাস্ট একটু জায়গাগুলি পরিবর্তন করবেন। এখানে বিক্রি করছেন, আবার সাইকেলটা টান দিয়ে আরেক জায়গায় গিয়ে খালি বসে পড়বেন সাইকেলের নিচেই, আবার মালটা গুছিয়ে সাইকেলে নিয়ে আবার আরেক জায়গায় হাঁটা দিবেন বা যাওয়া শুরু করবেন। এভাবেই দেখা গেল যে আপনি সাইকেলটা নিয়ে এই খুচরা পর্যায়ে মশলার ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন, ঠিক আছে? এখন আমরা এই সাইকেলে করে যদি মশলার ব্যবসা শুরু করি, তাহলে এই ব্যবসার মধ্যে লস এবং ঝুঁকি রয়েছে কিনা, তাই না? তো দেখুন, প্রত্যেকটা ব্যবসার মধ্যে কিন্তু লস ও ঝুঁকি থাকে। সেটি 10 টাকার ব্যবসা হতে পারে, 20 টাকার ব্যবসা হতে পারে, ছোট ব্যবসা হতে পারে, বড় ব্যবসা হতে পারে। তো আপনি যখন এই যে দোকানে দোকানে আপনার মশলার আইটেমগুলি আপনি পাইকারি বিক্রি করবেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি বিক্রি করতেছেন, হঠাৎ করে দেখা গেলো যে আপনি 10টা দোকানে অথবা 20টা দোকানদারকে আপনি বাকি বিক্রি করলেন। অনেক দোকানদার দেখা গেলো যে চাইতে পারে যে ভাই 500 টাকার মাল দিয়ে যাও, কালকে নিও, এরকমভাবে কিন্তু বাকি চাইতে পারে। তো আপনার বাকি বিক্রি করা যাবে না। প্রত্যেকটা দোকানে আপনি সীমিত লাভে সেল করবেন, যেহেতু আপনি পাইকারি ব্যবসা করতেছেন, কিন্তু বাকি বিক্রি করা যাবে না। যদি আপনি দেখা গেলো যে 5টা 10টা 20 জন এরকমভাবে যদি 20 জন দোকানদারকে যদি আপনি বাকি দেন, সেখানে যদি আপনার 500 টাকা করেও যদি হয়, তাহলে মার্কেটের মধ্যে কিন্তু আপনার 10,000 টাকা পড়ে যাবে। 20টা দোকানে 10,000 টাকা পড়ে যাবে। তাহলে সেই 10,000 টাকা যদি আপনি না উঠাতে পারেন, তাহলে আপনার যে মূল পুঁজি ছিল, দেখা গেলো যে আপনি 10 থেকে 20,000 টাকা দিয়েই মশলার ব্যবসাটা শুরু করলেন, তাহলে সেখান থেকে তো আপনার 50% পুঁজি মার্কেটের মধ্যে পড়ে রইল। তাহলে এখানে কিন্তু আপনার সম্পূর্ণটা লস হয়ে গেল এবং আপনার ব্যবসাটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেল, কারণ এটি হচ্ছে আপনার ছোট ব্যবসা। তো ছোট ব্যবসার ছোট পুঁজিটা কখনোই হারানো যাবে না। দ্বিতীয় যে লসের কারণটি, সেটি হচ্ছে যে আপনি যখন মশলা নিয়ে এভাবে ব্যবসা করবেন সাইকেলে করে, কখনোই টাকা বেশি রয়েছে বিদায়ী, অথবা বেশি লাভের আশায় বা মালের দাম বাড়বে বিদায়, এই আশায় কখনোই অতিরিক্ত মশলা নিয়ে আসা যাবে না। আপনি যদি অতিরিক্ত মশলা ক্রয় করে নিয়ে আসেন এবং আপনি যদি সেটা বিক্রি করতে না পারেন, বা যদি বিক্রি করতে গিয়ে যদি লেট হয়ে যায়, আপনার জিরা বা অন্যান্য মশলা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ যে আপনার টাকাটা সেটা কিন্তু লস হয়ে যাবে। দেখা গেলো যে আপনি অতিরিক্ত মশলা নিয়ে আসছেন, সেখানে আপনার 5 কেজি মশলা কোনো কারণে নষ্ট হয়ে গেল, তাহলে এই 5 কেজি মশলাই কিন্তু আপনার সম্পূর্ণটা লস। অতএব আমি মনে করি যে আপনি যেহেতু নতুন ব্যবসা করবেন, আপনি অল্প করে মাল নিয়ে আসুন এবং অল্প করে ব্যবসা অল্প করে বিক্রি করুন নতুন অবস্থায়। আপনার সেলের পরিস্থিতি বুঝে, এবং আপনি যখন ধীরে ধীরে মার্কেটে অভিজ্ঞতা অর্জন করবেন এবং সবাই যখন বা প্রত্যেকটা দোকানে যখন আপনার মশলাটা আপনার কাছ থেকে ক্রয় করা শুরু করবে, তখন আপনি ধীরে ধীরে কিন্তু আপনার মালের সংখ্যাটা বাড়াতে পারবেন। কিন্তু নতুন অবস্থায় হুট করে একদম গাদি ভরে মশলা নিয়ে এসে ব্যবসা করার প্রয়োজন নেই। এখন আমরা আসবো যে
সাইকেলে করে যদি মশলার ব্যবসাটা আপনারা শুরু করেন সেক্ষেত্রে পুঁজি কত টাকা লাগতে পারে। তো দেখুন, আপনি সর্বপ্রথম একটি সাইকেল যদি পুরাতন ক্রয় করেন, নতুন ক্রয় করার দরকার নেই। আমি মনে করি যে যেহেতু আপনি ব্যবসা করবেন, আপাতত পুরাতন একটা কিনে শুরু করুন। তাহলে একটি পুরাতন আপনার সাইকেল যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আমি ধরি যে 3 থেকে 4 হাজার টাকা, 5 হাজার টাকা ধরে দিলাম। তো 5 হাজার টাকা যদি আপনার সাইকেলের দাম হয় তাহলে দেখা গেল যে আপনি প্রথম শুরু করার জন্য 30 থেকে 40 হাজার টাকা যদি সমস্ত মশলা অর্থাৎ সমস্ত আইটেম যদি মিলিয়ে ক্রয় করে নিয়ে আসেন, এতেই এনাফ। তার মানে 40 থেকে 45 হাজার টাকা হলে আপনি সাইকেলে করে এই মশলার খুচরা ও পাইকারি ব্যবসাটি শুরু করতে পারতেছেন। এই সাইকেলে করে মশলার ব্যবসা যদি আপনারা খুচরা এবং পাইকারি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনার সম্ভাব্য যে প্রফিটটা সেটা কেমন হতে পারে। তো দেখুন, আমি আপনাদের বোঝানোর স্বার্থে সম্ভাব্য একটি প্রফিটের কথা বলবো, কিন্তু এটা কোনো ফিক্সড কোনো প্রফিট নয় বা কোনো গ্যারান্টিযুক্ত কোনো কথা নয়, কম বেশি হতে পারে, জাস্ট বোঝানোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি যখন মশলাগুলি দোকানে দোকানে পাইকারি সেল করবেন তখন আপনাকে পাইকারির ক্ষেত্রে সীমিত লাভে সেল করতে হবে। দেখা গেল যে আপনি 1 কেজি জিরার মধ্যে 10 থেকে 20 টাকা প্রফিট রেখে বিক্রি করতে পারেন। আবার দেখা গেল যে অন্যদিকে আপনার যে এলাচি রয়েছে, দারচিনি, লং, গুলমরিচ, তেজপাতা, এই আইটেমগুলির মধ্যে থেকেও আপনি এই লেভেলের একটি প্রফিটে আপনাকে বিক্রি করতে হবে। যদিও এলাচি বা লং, গুলমরিচ এগুলির মধ্যে একটু জিরার চাইতে বেশি থাকতে পারে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে আপনি যেই পরিমাণ সেল করতে পারবেন এই হোলসেলের মাধ্যমে আপনার সেই পরিমাণের একটি প্রফিট আসবে। আপনি যত বেশি করবেন তত বেশি আসবে। এটা না বুঝার কিন্তু কোনো কঠিন কোনো কিছু নয় যে আপনি বুঝতে পারবেন না। এবং দেখা গেল যে যারা খুচরা বিক্রি করবেন তাদের যে প্রফিটটা, হোলসেলের প্রফিট এরকমই যে আপনার সীমিত লাভে সেল বেশি করতে হবে, ঠিক আছে। তো খুচরার যে প্রফিটটি সেটি হচ্ছে যে আপনি ধরেন 1 কেজি জিরা বিক্রি করলেন সারাদিনে, তাহলে 1 কেজি জিরায় আপনার সম্ভাব্য যে প্রফিটটি এটা হতেও পারে, নাও হতে পারে। 1 কেজি জিরার মধ্যে দেখা গেল যে আপনার যদি আপনি খুচরা পর্যায়ে বিক্রি করেন তাহলে আপনার 100 থেকে 150 টাকা প্রফিট আসতে পারে। যদি আপনি 100 গ্রাম জিরাতে যদি 10 থেকে 15 টাকা লাভ করেন, আমি যদি 10 টাকা ধরি তাহলে 1 কেজি জিরায় 100 টাকা। এখন লং, গুলমরিচ, দারচিনি এবং তেজপাতা, তার পাশাপাশি যে এলাচি, এগুলি আপনি সেমভাবে ধরতে পারেন কেজিতে 1 থেকে 150 টাকা, ঠিক আছে। তো এরকমভাবে আপনি যখন খুচরা সব মিলিয়ে বিক্রি করবেন তখন দেখা গেল যে আপনার এই প্রত্যেকটা আইটেমের যে কেজি প্রতি যে প্রফিটটা রয়েছে এটা আপনাকে একটু হিসাব করে বের করতে হবে। তো আপনি দেখা গেলো যে পরিমাণ বিক্রি করবেন এই পরিমাণের একটি প্রফিট আসবে। কিন্তু আমি এখানে আপনাকে একদম লোভনীয় বা চটকদার কোনো কথা বলতে চাই না যে আপনি মশলার ব্যবসা করে দৈনিক এত টাকা ইনকাম করতে পারবেন বা এত টাকা আপনার প্রফিট হবে। এই ধরনের কথা বলা আমার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে। তো আশা করি যে লাভের যে বিষয়টা সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। যে সমস্ত ভাইরা চাকরির পাশাপাশি বা লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম ব্যবসা করতে চান, আপনার হাতে যেই কয় ঘন্টা থাকে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, তাহলে আপনি এই 3 থেকে 4 ঘন্টা মার্কেটে ঘুরে ঘুরে আপনি সাইকেল দিয়ে মশলা পাইকারি বিক্রি করতে পারেন, অথবা যে কোনো একটি স্পেসিফিক জায়গায় যেটা আমি বললাম খালি বসে পড়বেন আর 2 থেকে 3 ঘন্টা আপনি ওইখানে বসেই যতটুকু পারেন অতটুকুই আপনি বিক্রি করবেন। এছাড়া তো ফুল টাইম তো বললামই এতক্ষণ ধরে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন এবং সত্যিই যদি সাইকেল দিয়ে মশলার ব্যবসাটি স্টার্ট করতে পারেন এবং আপনাদের যদি বেকারত্ব দূর হয় তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।